অনেকেই বলো কিন্তু যে দিদি ভাই কোয়ার্টারে কবে যাচ্ছ, তুমি কোয়ার্টারে চলে যাও, মানে এরকমভাবে অনেকেই বলো আর কি। তো চলো সেটাই আজকে তোমাদের সঙ্গে একটু ক্লিয়ার হওয়া যাক যে আমি কোয়ার্টারে কবে যাচ্ছি। আমার কিন্তু বন্ধুরা শরীরটা অনেকটাই খারাপ, তো বাড়ি আসার পরে আমি 3 দিন পর ব্লগটা শ্যুট করলাম। তার আগে কিন্তু আমি মানে মাঝখানে ডাক্তার দেখাতে গিয়েছিলাম আর ভিডিও শ্যুট করা হয়নি। তো যাই হোক সেই 3 দিন পর আমি বাড়িতে ব্লগ শ্যুট করছি আর কি, এখন একটু ভালো হয়েছি বলে আর কি। আর চলো নমস্কার, তোমরা সবাই কেমন আছো, আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু আছি মোটামুটি ভালো। তো সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আর তোমরা দেখে নিলে প্রথমেই আমি কি খাচ্ছি বলো তো, আমি কিন্তু এখনও ব্রাশও করিনি। তো তার আগেই খেয়ে নিচ্ছি রাম তুলসীর পাতা আর হচ্ছে এমনি তুলসীর পাতা। তো আমি প্রায় দিনই যখন আমার একটু সর্দিটা বেশি হয় আর কি, আর একটু কাশি কাশি ভাব হয়, মানে গলাটা জাম লেগে যায়, তখন কিন্তু আমি এই দুইটা জিনিস খাই। এমনি কাঁচা একদম চিবিয়ে চিবিয়ে খাই, তো রস করে খাই না। তো তোমরাও খাবে, দেখবে অনেকটা ফল পাবে। তো যাই হোক আর কি। আর তারপরে দেখো আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর এখন আমি একটু এক্সারসাইজ করছি। তো সেই বিয়ে হওয়ার আমার আর কি 4 মাস হতে চললো। তো 4 মাসের আগে, বিয়ের আগে কিন্তু আমি প্রায় দিনই এক্সারসাইজ করতাম বা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো ওই বিয়ে হওয়ার পরে মানে একটু ল্যাথখোর টাইপের হয়ে গেছি। তো একটু মানে এনার্জি পাই না আর কি ব্যায়াম করতে, মানে এক্সারসাইজ করতে। আর এই যে মাথার মধ্যে আমি মাথা ঘোরাচ্ছি না, আমার কিন্তু ঘাড়ে স্পন্ডালাইটিস আছে। আমার সেই মেয়েবেলায় যখন আমি মাধ্যমিক এরকম দেই আর কি, তখনই কিন্তু এটা হয়েছে। তারপর ডাক্তার আমাকে কিছু এক্সারসাইজ দিয়েছে, তারপর থেকে কিন্তু আমি আর ওষুধ খাই না, আমি কিন্তু ওই ঘাড়ের মাথার ব্যায়ামটাই করি আর কি। তো যাই হোক আর কি, তারপরে দেখো একটু এক্সারসাইজ করে নিচ্ছি। আর এখন থেকে প্রায় দিনই মানে প্রায় রোজ আর কি একটু করে এক্সারসাইজ করব, মানে আগের একটু লাইফে ফিরে আসব, কারণ সব কিছুই মানে শরীরে কিন্তু সব কিছু দেওয়াই দরকার আছে। আর এখানে দেখো বাবা এনেছে এই যে তোমার বিট, শসা, গাজর না আর কি। তো যাই হোক আর কি অনেক কিছু এনেছে। এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে আমার একটু মানে ডায়েট করার ইচ্ছা আছে আর কি। ডায়েট না ধরতে গেলে আর কি, দুপুরের খাওয়াতে স্যালাডটা খাওয়া খুবই মানে দরকার, খুবই ভালো। তো আমি কিন্তু মেয়ে যখন ছিলাম, সত্যি কথা বলতে এত মানে শরীরচর্চা করতাম, আমার চুলের যত্ন, মুখের যত্ন, শরীরের যত্ন, এত কিছু করতাম। তো এই যে বিয়ের 4 মাস পরে, মানে 4 মাস হয়ে গেল আর কি, কেন জানি না সব যেন অগোছলো টাইপের হয়ে যাচ্ছে। তো তাই ভাবলাম যে না, এখন আবার আগের মতন একটু একটু করে স্টার্ট করি। আর এই যে দেখো তোমাদের দাদাভাই সেই কতদিন পর ভিডিও কল হলো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, ভাবতেও পারবে না। এবার কিন্তু বাড়ি থেকে যাওয়ার পর এতটা চাপ পড়েছে কি বলবো। আর তোমরা জানোই কদিন পরে কিন্তু ইলেকশন আছে, আর ইলেকশনের জন্য আগে থেকে প্রস্তুতি আর কি করায় এদেরকে, তারপরে কিন্তু ইলেকশনে পাঠায়। তো যাই হোক আর কি, আর তোমাদের দাদাভাই কিন্তু মানে এক জায়গায় যে স্থায়ী 1 বছর 2 বছর 3 বছর সেটা কিন্তু না। ওরা মানে এরকম বর্তমানে পজিশনে আছে যে যেখানে কিন্তু লোক শর্ট পড়বে সেখানে কিন্তু ওরা কিন্তু যাবে। তো এই নিয়ে ওর অনেক জায়গায় যাওয়া হলো। আমি কিন্তু তোমাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করেছি যে এখন এত খারাপ জায়গায় আছে, মানে কিছুদিন আগে বলেছিলাম যে এখন এত খারাপ জায়গায় আছে মানে কি বলবো। আর তারপর কিন্তু সেখানে 3 মাস থাকার পর অন্য জায়গায় গিয়েছে, আবার ওখান থেকে কিন্তু আবার অন্য জায়গায় গিয়েছে। তো এই 2-3 বছরে আর কি তোমাদের দাদাভাই অনেক জায়গায় গিয়েছে, কারণ তোমাদের দাদাভাইয়ের কিন্তু স্থায়ী মানে একটা যে স্থায়ীভাবে ওখানেই ডিউটি করা সেটা কিন্তু না। তো যাই হোক আর কি, অনেক ইয়ে করার পর তোমাদের দাদাভাই এক জায়গায় গিয়ে আমাকে ভিডিও কল করেছে। তো দেখা হলো, সাক্ষাৎ হলো, অনেকটা ভালো লাগলো তোমাদের দাদাভাইকে এতদিন পর দেখলাম। আজকে অনেক দিন পর দেখো আমি পুকুরে যাচ্ছি আমাদের। তোমরা এর আগে তো দেখেছো অনেক মাছ আর কি, আমার আশীর্বাদে সেই পুকুরের মাছ তুলে আর কি খাওয়ানো হয়েছে, আমরাও খাইছি। তারপরে আমার বিয়ের দিন আর কি, দিনের বেলা যেটা আর কি খাওয়া দাওয়া হয় আর কি, তো সেই পুকুরের মাছ দিয়ে হয়েছে। আর দেখো এবার মানে জল একদম এই যে শুকিয়ে গেছে, আর এই যে আমার বাবা মার অবস্থাটা দেখো খালি। তো পুকুরের জল আগে কিন্তু এই এত দূর অব্দি ছিল, এখন তো একদমই শুকিয়ে গেছে। আর আমার বাবার অবস্থা তো গামছা পরি আছে, আর মার অবস্থা আর কি। তো দেখি, আমি তো স্নান করছি, নাহলে আমিও নামতাম আর কি। ওরে বাবা কি মাছগুলা দেখো, এগুলা কি মাছ, পোনা মাছ। আর এই যে দেখো কি বড় একটা মাছ, এটা কি মাছ? হ্যাঁ ছাড়বি না, বাবার মতন বুড়ি মোটা। যাও মারো। এই মাছটা কয় ভাগ করা হবে? আজকে আমার এই বাড়িতে আসার প্রায় 3 দিন হয়ে গেল। তো 3 দিনের মধ্যে 2 দিন আমি মানে আসার দিনের ব্লগটা শ্যুট করেছি, আর 2 দিন আমি ব্লগই শ্যুট করতে পারিনি, কারণ এসেই এতটা মানে বৃষ্টি, কোথায় বৃষ্টি হচ্ছে, আকাশ খারাপ। আমাকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। হ্যাঁ, তো সেই একদম বৃষ্টি, মানে ঘর থেকে বের হওয়ার মতন অবস্থা একদমই নেই।
তার জন্য আর কি ব্লগ শ্যুট করা হয়নি। আর অনেক কথাও তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, তোমরা অনেকে অনেক কমেন্ট করছো, কিন্তু ওই যে ব্লগ শ্যুট না করলে আর কি মানে তোমাদের কমেন্টের রিপ্লাই দিব বলো। তো যাই হোক আর কি অনেকদিন পরে দেখো ছাদে চলে এলাম, তো ছাদটা একটু তো দেখতে হবে না, কারণ রিলস আমি তো মানে বাবার বাড়িতে এলে আর কি ছাদেই, এই ছাদের মধ্যেই রিলস শ্যুট করি আর কি। তো তার জন্যই দেখো ছাদটাও দেখতে এলাম, আর তোমাদের সঙ্গে কিছু কথাও এখন শেয়ার করব। প্রচণ্ড কিন্তু হাওয়া দিচ্ছে আর কি। সকালবেলা শ্যাম্পু করেছি চুলগুলো, তো দেখি চুলগুলো একটু ছেড়ে দেই, ওরে বাবা মানে একটু শুকাবে তাহলে আর কি। আর চলো দিদি, তোমরা অনেকে কমেন্ট করো যে দিদি ভাই তোমার এই চুলের রহস্য কি, এতটা সিল্কি এতটা লম্বা কি করে। তো যদি তোমাদের কারোর জানতে ইচ্ছে হয় তো তোমরা এই ব্লগের নিচে কমেন্ট করবে। তো আমার চুলে আমি কি কি করি না, তো একদিন একটা ব্লগে কিন্তু শেয়ার করব। হ্যাঁ, তো চলো যেটা কথা আর কি বলার মধ্যে কথা, তোমরা অনেকেই কমেন্ট করো যে দিদি ভাই তুমি দাদা ভাইয়ের সঙ্গে মানে বিয়ের পর আর কি, দিদি ভাই তুমি দাদা ভাইয়ের সঙ্গে কবে কোয়ার্টারে যাচ্ছ। আমি ঘরেই চলে এলাম, কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিচ্ছু শোনা যাচ্ছে না। তো তাই ভাবলাম চলো ঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি কথাটা। তো অনেকেই বলো কিন্তু যে দিদি ভাই কোয়ার্টারে কবে যাচ্ছ, তুমি কোয়ার্টারে চলে যাও, মানে এরকমভাবে অনেকেই বলো আর কি। তো চলো সেটাই আজকে তোমাদের সঙ্গে একটু ক্লিয়ার হওয়া যাক যে আমি কোয়ার্টারে কবে যাচ্ছি। সবারই কিন্তু একটা মানে সব ফৌজি ওয়াইফদেরই একটা স্বপ্ন থাকে, এটা মানে সব স্বপ্নের মধ্যে এই স্বপ্নটা থাকে যে কোয়ার্টারে কবে যাব আমি আর কি। তো সবার সাথে সাথে আমারও সেই স্বপ্নটা আছে যে আমি কবে কোয়ার্টারে যাব। তো এটা স্বপ্ন কিন্তু আমারও, সত্যি কথা বলতে একটা বড় স্বপ্ন যে কবে আমার বরের সঙ্গে হাজব্যান্ডের সঙ্গে আমি কোয়ার্টারে যাব। কারণ তোমরাও জানো অনেক দিনের রিলেশন আমাদের, তো তারপরে এত অনেক কিছু ঝড় ঝাপটার পর আমরা এক হয়েছি। তো এখন তো চাইবো না দুজনে একসাথে থাকবো, মানে ওই ডাল ভাত খাই তাও একসাথে খাই আর কি, এরকমটা কিন্তু চাইবো আর কি। তো যাই হোক আর কি, তো তোমাদের এটা ক্লিয়ার করে দিচ্ছি যে কোয়ার্টার এখন আমার মানে কোয়ার্টারে থাকার সুখ, বরের সাথে থাকার সুখ আমার কপালে আছে কি আমি জানি না। হ্যাঁ, তো স্বপ্ন আছে আমার কোয়ার্টারে যাওয়া, একদিন না একদিন আর কি কোয়ার্টারে যাওয়ার স্বপ্ন আছে। তো আপাতত এই টাইম আর কি, আমার বিয়ে হওয়ার 4 মাস হলো আর কি। তো এই টাইমের মধ্যে এখন যদি তোমাদের দাদাভাই কোয়ার্টার পায় বা যদি হয় আর কি, তো আমাকে কোয়ার্টারে নিয়ে যাবে, আর যদি না হয় বা না পায় তাহলে কোয়ার্টারে নিয়ে যাবে না। তো এখন অবধি এটুকুই আর কি আছে। আর যদি কথার কথা কোয়ার্টারে যাই বা কোয়ার্টার যদি পায়, হ্যাঁ, তাহলে কেন যাব না বলো। আর এই মুহূর্তে আমি কিছুই বলতে পারছি না, কারণ শুধু আমি চাইলে হবে না, তোমাদের দাদাভাইকেও চাইতে হবে, তারপর তোমাদের দাদাভাইকে তো চাইতে হবে, তার মধ্যে আবার জায়গা বিশেষে তোমরা জানোই কোয়ার্টার পাওয়া যায়, সব জায়গায় কোয়ার্টার পাওয়া যায় না। তো অনেক রকম অনেক কিছু ব্যাপার আছে। তো এত কিছু মিলে হচ্ছে একটা সৈনিকের স্ত্রীর কোয়ার্টার যাওয়া আর কি। তো যাই হোক আর কি, দেখা যাক কি হয় না হয়। কোয়ার্টারে যাচ্ছি না, এখানেই থাকবো, সেটা তোমরা কিন্তু কিছুদিন পরে মানে সেটা আমিও কনফার্ম হবো আর কি কিছুদিন পর, আর তোমরাও কনফার্ম কিন্তু হয়ে যাবে। তো চলো আপাতত কিছু জানি না, তবে এখন সুখবর আসবে না দুঃখবর আসবে সেটা কিন্তু আমি জানি না। তো চলো এখন কি করব না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখন যে মানে পুকুর থেকে যে মাছগুলো তোলা হয়েছে তার মধ্যে কিন্তু বড় মাছটা কাটার পরে ফ্রিজে রাখা হয়েছে। আর এই যে দেখো ছোট ছোট পুঁটি আর ডারকা মাছ যেগুলো আর কি পাওয়া হয়েছে সেগুলো কিন্তু আমি তেল হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আর এখানে দেখো ওই মাছটার পেটে এত ডিম ছিল কি বলবো। আর এই মাছের ডিমের বড়া কার কার খেতে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর আমার কিন্তু বিশেষ অতটা ভালো লাগে না। তো যাই হোক, মা বললো যে এগুলোকে হলুদ আর লবণ দিয়ে মেখে দে। আর মা কিন্তু এখন মানে দুপুরের সকালে রান্না হয়েছিল, তো দুপুরবেলা এই যে মাছগুলো ভাজবে আর ওই ছোটো মাছগুলোর একটু মানে শুকনো শুকনো চচ্চড়ি বানাবে। তারপর কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর এতটা বৃষ্টি হচ্ছে, তোমাদের বললাম না যে 2-3 দিন থেকে বৃষ্টি, এত আকাশ খারাপ, এত হাওয়া বাতাস কি বলবো। আর কারেন্ট এখন আছে তা পরে নেই, যেহেতু আমরা গ্রামে থাকি তো সেরকম তো অত সুযোগ সুবিধা নেই, তো ওই কারেন্ট আসছে আর যাচ্ছে এরকমই হচ্ছে। তো আমি ভাবলাম যে চলো রুটি করে নেই আর কি, আর কদিন থেকে রুটিও খাওয়া হচ্ছে না, আর আমাদের বাড়িতে কিন্তু সবাই রুটিটা ভালোবাসে আর কি। তো তাই ভেবে আর কি এই তোমার সন্ধ্যাবেলা
মা আর বাবা দেখছে সিরিয়াল। তো আর আমি ভাবলাম যে চলো রুটি করে নেই। তো আর বৃষ্টির দিনে খিচুড়ি রুটি কিন্তু খেতে খুবই ভালো লাগে। তার জন্য এই যে দেখো আমরা কিন্তু বাড়িতে এখন 5 জন লোক, তোমরা জানোই বোন থাকে, আমার বোন। তো আমরা এখন 5 জন, তো 5 জনের কয়টা রুটি, 10টা 12টা এরকম। বাবা হয়তো 3টে খাবে, ভাই 3টে খাবে, আমরা 2টা। আর মা অতটা রুটি পছন্দ করে না, বলতে তোমরা জানোই মার পেটে পাথর আছে বলে রুটি অত মানে খায় না আর কি। রুটিটা নাকি যেহেতু মানে আঠার রুটিটা, তো মানে কি হয় বলো তো, পেটে গিয়ে হয়তো বা মানে ওই সেই পাথরে লাগে বা কি আমি জানি না, তো সেই রুটিটা অতটা খায় না, মানে ভাতটাই খায় আর কি। তারপরে দেখো এখানে তারপরে যে আলু দিয়ে ডিম মানে ঝুরি ভাজা করব আর কি। আর দুপুরের ওই মাছ, আমার মাছ কিন্তু অতটা পছন্দ না, আমার কিন্তু চিকেনটা খেতেই ভালো লাগে, তাছাড়া মাছ ডিম এগুলো আমি অতটা পছন্দ করি না। তো যাই হোক আর কি, এই যে দেখো সেটাই আমি আলু এখন কাটছি। আর বোন আমাকে একটু ক্যামেরা ধরে দিচ্ছে। ও গেছিলো মানে প্রাইভেটে, সকালবেলা প্রাইভেটে গেছিলো, তারপরে স্কুল ছিল, স্কুলে গেছে, ওর 2 দিন পরে পরীক্ষা আছে, মানে এক্সাম আছে আর কি। তো যাই হোক ওর একটু পড়া কমপ্লিট হয়ে গেছে, তো তাই বলছে যে চল দিদি একটু ভিডিও করে দিই। তো আমি বলছি দেন, না হলে কিন্তু স্ট্যান্ডটা লাগাতাম আর কি। তো যাই হোক আর কি, আর এই যে দেখো আমার আলু মানে আলু ভাজা একদম হওয়া ভাব আর কি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম। কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কি চাও যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি কোয়ার্টারে যাই? তোমরা যাও, একটু মানে প্রে করো ভগবানের কাছ থেকে যাতে এই স্বপ্নটা আমার পূর্ণ হয়। আর যদি কিছু হয় স্বপ্ন পূর্ণ, তাহলে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার না করে যাই কোথায় বলো। তো চলো আজকের মতন টাটা, নেক্সট ব্লগে কিন্তু তোমাদের সঙ্গে আবার